আমার মন খারাপ থেকে এখন মনটা ভীষণ খুশি হয়ে গেছে। কম টাইমে কি করে এত জিনিস আমি গুছাবো জানি না। প্যাকিং স্টার্ট হচ্ছে এই ব্যাগটা প্যাক করা থেকে। যখন সব হয়ে যায় তখন বেরোনোর একটা তাড়া থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। বাট গুড মর্নিং না, গুড আফটারনুন, দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আর আগেই বলে দিই আজকে হচ্ছে মঙ্গলবার, আর এটা কিন্তু একটা উইক ব্লগ হবে। আর আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ অনেক কিছু তোমাদেরকে বলার আছে এই উইক ব্লগটায়। তো চলো একটা নতুন দিন নতুনভাবে শুরু করি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে বেশ অনেক দিন পরে আমি গোপ্রো দিয়ে শ্যুট করছি। সেই কাশ্মীর থেকে এসেছি, তারপরে গোপ্রোতে আমি ভিডিও করবো করে আর করাই হয়নি। মোবাইলটা এতটা কমফোর্টেবল যে ওইটাতেই স্টার্ট করে দিই ভিডিও করা। আজকে যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না ভিডিওটা করার আর কি, সেই জন্য মোবাইলেও দেখলাম চার্জ নেই, তো ভাবলাম গোপ্রোটাই বের করি। অভিষেক কিছুদিন আগে ব্যাটারিগুলো চার্জ দিয়েছিল লাকিলি, তাই আমি ভিডিওটা স্টার্ট করতে পেরেছি। এনিওয়েজ, টপিকে আসি। তোমাদেরকে বলছিলাম আমি কিছু বলার আছে, তার আগে বলে দিই আজকে হচ্ছে মঙ্গলবার 24 তারিখ, আর এই ভিডিওটা কিন্তু একটা উইক ব্লগ হতে চলেছে। তো প্রত্যেক দিন ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে আমি পুরো ব্যাপারটাকে শেয়ার করব। সকাল সকাল অভিষেক আজকে অফিস গেছে, ওর অফিসে একটা আর্জেন্ট মিটিং ছিল। নর্মাল দিনের মতোই চলছিল, বাট হঠাৎ করে অভিষেক ফোন করে বলল যে এই উইকেই নাকি আমরা বাড়ি যাচ্ছি। ভীষণ এক্সাইটেড হয়েছি আমি এই কথাটা শুনে। অ্যাকচুয়ালি আমার অনেকদিন ধরেই মনটা খারাপ, বাট ওগুলো শো করি না, বাড়িতেও করি না, তোমাদের সাথেও আমি এই নিয়ে কথা বলি না। যে যাওয়া যখন হচ্ছে না, এই নিয়ে কথা বলে তো কিছু কোনো লাভ নেই। বাট বাড়ি যাচ্ছি, এটা ফাইনাল হয়েছে। অভিষেকের অফিসিয়াল কাজ বলো বা ছুটি ফুটি সামহাও ও ম্যানেজ করেছে, আর আমরা বাড়ি যাচ্ছি। যেই প্ল্যান 15 দিন ধরে চলে, জামা কাপড় 15 দিন ধরে আমরা গুছাই, সেইটা এত কম টাইমে কি করে করব আমি সিরিয়াসলি জানি না। আজকে মঙ্গলবার, আর এই সপ্তাহেই নাকি আমরা যাচ্ছি, বাট এখনো টিকিট কাটা হয়নি। ও বললো বাড়ি এসে কাটবে, বা যদি মধ্যেখানে সুযোগ পায় কেটে নেবে। ও দেখেছে টিকিট, তো বাড়িতে তো এখনো জানানো হয়নি। ও আসুক আগে, জানি কবে যাচ্ছি। মেবি হয়তো শনি বা রবিতেই যাব, কারণ ওর অফিস থাকবে। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কবে যাচ্ছি অ্যান্ড অল। আমার মন খারাপ থেকে এখন মনটা ভীষণ খুশি হয়ে গেছে। আর বললামই মাথায় বাজ পড়েছে, এত কম টাইমে কি করে এত জিনিস আমি গুছাবো জানি না। এখন থেকেই স্টার্ট করতে হবে। ট্রলিতে শীতের জিনিস থাকে, ওইগুলোকে এখন আমাকে জায়গাতে প্লেস করতে হবে। তারপর ট্রলি খালি করতে হবে, জামা কাপড় বের করতে হবে, অভিষেক এসে গুছাবে। উফ, এত কম টাইমে কি করে করব সবটা। তো চলো ছোট ছোট করে তোমাদের সাথে সবটা শেয়ার করি। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা ব্যাগ শেয়ার করবো। এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম কদিন আগেই, দেখাবো করে দেখানো হয়নি। এই যে প্যান হোসেনের এই ব্যাগটা আমি স্টোরে দেখেছিলাম। স্টোরে দেখার পর থেকে আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিনবো করছিলাম। দেন একটু প্রাইস ড্রপ হয়েছে এই লাস্ট সেলটায় মিন্ত্রাতে, আর আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, এটা দেখো এরকম সুন্দর একটা আসে কভারে। কভারটাও কিন্তু পুরো প্রপার কটনের। আর হচ্ছে এই যে ব্যাগটা, এই হচ্ছে ব্যাগটা। জাস্ট দেখো কত সুন্দর। আমার এই ঘরটায় একটু লাইটের প্রবলেম আছে, একদিকে লাল আলো জ্বলছে, একদিকে সাদা আলো, তো তাই ভালো করে বোঝা যাচ্ছে না। পরে যখন আমি নেব তখন তোমরা বুঝতে পারবে। তো সবার আগে আমার প্যাকিং স্টার্ট হচ্ছে এই ব্যাগটা প্যাক করা থেকে। মেকআপের জিনিস মোটামুটি বের করে ফেলেছি, ব্যাগে ঢুকিয়ে ফেলেছি, কিন্তু সেট করব একটুখানি, আরেকটু সেট করা বাকি। আর আমার যে এয়ারপোর্ট ব্যাগটা যাবে সেটা হচ্ছে এইটা, যেটা আমি দেখিয়েছিলাম এর আগে। তো এটার মধ্যে আমি আপাতত সবার আগে যেটা বের করেছি সেটা হচ্ছে এই স্টোলটা, যেটা রাখতেই হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগে এয়ারপোর্টের ভেতরে। আর যা যা ওই দিন ইউজ করব, একটা পাউডার, এই ব্লাশ, বিবি ক্রিম, আর এই একটা ওয়েট ওয়াইপস, মোটামুটি এই যাবে। আর একটা কাজল ঢোকাবো। তো আমি ছোট ছোট জিনিসগুলো আগে রেডি করছি, যেমন মেকআপের জিনিস যেটা আমি আমার নিজের দায়িত্বে, ওটা আমি করে নিচ্ছি। এয়ারপোর্ট ব্যাগ আমি গুছিয়ে নিচ্ছি।
সানগ্লাসটা বের করে নিয়েছি আর জুয়েলারিগুলো বাকি আছে। জুয়েলারি তো কালকে করব, আজকে আর হবে না, কারণ অলরেডি 7টা বেজে গেছে, অভিষেক আসার টাইম হয়ে গেছে। এবার চা খাবো। আর শীতের জিনিসগুলো বের করে ফেলেছি, বলছিলাম একটা ট্রলিতে রয়েছে, ওটা এখানে আমি রেখে দিয়েছি। ওগুলো এসে তো রোদ দিতেই হবে, বেরই করতে হতো। ওই ট্রলিতে জামা কাপড় ঢুকবে। জামা কাপড় এখনও কিচ্ছু বেরোয়নি, যেহেতু দুদিন পর বাড়ি যাচ্ছি, তো আমাকে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। ফ্রিজে ছিল কিছু চিকেন, কি করি, তো ভাবলাম একটুখানি ব্রাউন রাইস বানাই। তো অলিভ অয়েল দিয়ে আমি ব্রাউন রাইসটা বানাবো, চিকেন ফ্রাইড রাইসের মতোই। প্রথমে আমি ম্যারিনেট করে রেখেছিলাম অল্প একটু চিকেন, তার সাথে দিয়েছিলাম একটু সয়া সস, স্বাদ মতো নুন, আর তার সাথে আদা আর রসুন, আর কিছু ভেজিটেবল আমি বয়েল করে রেখেছিলাম। তো সব কটাকেই ভালো করে সটে করে নিয়ে আগের দিনের কিছু ব্রাউন রাইস ছিল সেটা দিয়ে দিলাম। তো রেডি আমার চিকেন ফ্রাইড রাইস ব্রাউন রাইস দিয়ে, আর তার সাথে একটা মশলা দিয়ে বেশি করে একটা পোচ বানিয়েছি আর একটু শসা। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সারাদিন তোমাদের সাথে কথা বলতে পারিনি, আমি বাস কি খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। কালকের পর আজকে আবার কথা হচ্ছে। এখন বেজে গেছে 9:30। অভিষেক অফিস থেকে এসে এখন প্যাকিং করছে, এই যে প্যাকিং করছে, আর এই অবস্থা হচ্ছে আমার খাটে। সারাদিন মোটামুটি আজকে আমার প্রচুর কাজ ছিল। তো এই জামা কাপড় বের করা, কালকে জামা কাপড় বের করিনি, আজকে করেছি। সেগুলো বের করা, সেগুলো দেখা যে ও কোনটা নেবে আমি কোনটা নেব, এইসব ডিসিশন নিতে নিতে 9:30 বেজে গেছে। অফিস থেকে এসছে 8টায়, মানে কি তাড়াহুড়ো পড়ে গেছে কি বলবো। কালকে এসে ও বলল যে ও শনি রবির টিকিট কাটেনি, ও কেটেছে ফ্রাইডের টিকিট। ফ্রাইডে সকালে, তাই তো? ফ্রাইডে সকালে, আর আজকে হচ্ছে বুধবার। মানে আমাদের হাতে জাস্ট টাইম আর একটা দিন, তার মধ্যে ওর অফিস। আজকে সারাদিন ও বাড়িতে ছিল না, অফিসে ছিল। আর এখন ওর প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে। তুমি কি একটা জ্বরের ওষুধ খাবে? ও ওষুধ খাবে না, কিন্তু ওর কিন্তু খুব সর্দি লেগেছে। আমি বানিয়ে এনেছি এখন কড়া করে চা, 9:30টার সময় চা খাচ্ছি। তারপর রাতে আবার এখন ফ্রিজ পরিষ্কার অভিযান চলছে, তো তাই জন্যে বানাবো বার্গার। বার্গারের প্যাটি রয়েছে 4টে, আর বার্গারের বান রয়েছে 2টো। তো ডাবল প্যাটির চিকেন বার্গার বানাবো রাতে। কখন বানাবো জানি না, এখন দুজনে মিলে প্যাকিংটা করি, তারপর বাকি কথা তোমাদের সাথে আবার পরে বলছি। ফাইনালি আমাদের মোটামুটি 80% মতো প্যাকিং হয়েছে, পুরোটা হয়নি। কিছু জিনিস যেমন কালকে ঢুকবে, তো আর বাকি জিনিস এখনই হয়ে যাবে। এখন একটু খাওয়ার জন্য ব্রেক নিয়েছি। আর এই দিকে অভিষেকের অবস্থা কিন্তু একটু খারাপ, মানে ওর প্রচণ্ড সর্দি লেগে গেছে। আমি জানি না, গাটা একটুখানি মানে একটু হালকা হালকা লাগছে, গরম গরম। আমারও খুব একটা শরীরটা দিচ্ছে না। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:15। মোটামুটি ধরো আধ ঘন্টার একটা ব্রেক নিয়েছি আমরা। এখন একটু খাবো, কিছুক্ষণ খেয়ে তারপরে আবার প্যাকিং করব। আজকে কটায় কমপ্লিট হবে সিরিয়াসলি জানি না। যাই হোক, চলো, করতে তো হবে। এবার খাবারটা খাই, খিদে পেয়ে গেছে। এখন আমাদের ফাইনাল প্যাকিং চলছে। এই যে পেন ড্রাইভ, SD কার্ড, বাকি তার ফার সব ঢুকছে এটার মধ্যে। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, মানে এটা হচ্ছে গোপ্রোর বক্স। এই যে গোপ্রোর বক্স, এটার মধ্যে এটা যাচ্ছে। আর গোপ্রোটা তো আমার ব্যাগেই থাকবে। টাইম বলে দিই, এখন বাজে 8টা। সারাদিনে আজকে প্রচুর কাজ ছিল, তাই আমি স্নান করেছি আজকে 4টের সময়। আমার চুল এখনও শুকায়নি, শ্যাম্পু করেছি। তো যাই হোক, অভিষেকের অফিস হলো, বললামই তোমাদেরকে 8টা বাজে। আমাদের প্যাকিং এখন ফাইনাল চেক চলছে। মানে একটা ট্রলি, আমার যে ট্রলিটা সেটা প্যাক হয়ে গেছিলো কালকে রাতেই, তো সেটা একবার খুলবো, খুলে দেখবো। আর অভিষেকের ট্রলিটার মধ্যে কিছু আর কি ঢোকাতে হবে। ফোনগুলো চার্জ দেওয়া রয়েছে। আর সারাদিনে তো আমি ভিডিও অনই করতে পারিনি, এত কাজ ছিল কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে গাড়ি ঢাকা, বাইক ঢাকা, এগুলো তো চলছেই। তো আপাতত তোমাদেরকে ঘরের পজিশনটা দেখিয়ে দিই। এখনও কিছু কিছু প্যাকিং বাকি আছে। এই একটা চিপস ছিল, এটা নিয়ে নিলাম। আর একটা জিনিস দেখো, এখানে আচারটা রেখে যাচ্ছি, কারণ এখান থেকে এই যে কাঁচ, তো বাইরে থেকে আলো আসে, তো রোদে থাকবে এটা। এখানে ফাইনাল প্যাকিং চলছে। দেখো, এই জিনিসটা আমার বাবা এখানে এসে খেয়েছিল, চিলি চাটাক লাচ্ছা, এটা ভালোবাসে বাবা। আর অভিষেকের বাবার জন্য এই সমোসা, আর এই কি মাঠরি, তারপরে এই কচুরি, এসব এনেছে। এগুলো ভালোবাসে সবাই খেতে। আমার বাবার জন্য স্পেশালি এইটা। আর আমার তোমার বাবা কোনটা ভালোবাসবে খেতে বেশি? মাঠরিটা বোধহয়। এই দুটো তো খেয়েছে, এখানে অনেক খায় তো। আর এই যে এইটা সবার জন্য, আর এইটা সবার জন্য। ভাকার বাড়ি কি
ভাকার বাড়ি, এই যে নাম ভাকার বাড়ি। যাই হোক, তো মোটামুটি এখন লাস্ট মিনিট প্যাকিং চলছে। আর এদিকে আমার ব্যাগও মোটামুটি গোছানো হয়ে গেছে। আজকে ডিনারটা দেখো বাইরে থেকেই আনিয়েছি, চিলি চিকেন, একটা কিছু মিক্সড রাইস, আর তার সাথে শেজওয়ান চাটনি। আর এই হচ্ছে আমার শেজওয়ান চাটনি, এটাকে আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে। দেখো কতটা রয়েছে, এটা তো নষ্ট করলে হবে না। আমাদের সোফা দেখো ঢাকা হয়ে গেছে। এই সোফাটা অর্ধেক হয়েছে কারণ এখানে একটুখানি বসে রেস্ট নেওয়া হচ্ছে। 11:30 বেজে গেছে। আমি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছি, কারণ আমার থাকে হচ্ছে কখন বেরোবো, যখন সব হয়ে যায় তখন বেরোনোর একটা তাড়া থাকে। তো ভাবলাম এই উইক ব্লগটা ছোটো ছোটো করে শেয়ার করতে করতে হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, পরে এডিট করার সময় বুঝতে পারবো, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিই। এইবার এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করব, যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আর বাড়ি যাব, বাবা মার সাথে আবার অনেকদিন পরে দেখা হবে, তারপর শ্বশুরবাড়ি যাব, তাদের সাথে দেখা হবে, তো সবটা বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, তো সবটা মিশিয়েই আনন্দটা অনেক বেশি। তো এইভাবেই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস, আজকের ভিডিওটা যখন স্টার্ট করলাম বলতেই ভুলে গেছি যে সকাল থেকে দুপুর অবধি এই টাইমটায় ভাগে 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 গাড়ি করে করে আমরা, আমার এখানে একজন বান্ধবী আছে, ওর বাড়িতে, প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে আমরা গাছগুলো দিয়ে এসেছি। এনিওয়েজ, খাওয়া দাওয়া তো হয়েই গেছে বললাম। আর আমার কিন্তু একটু শরীরটা উইক কালকে থেকে। অ্যাকচুয়ালি একসাথে এত দিনের কাজ, যেটা 2 দিন 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হলো, শরীর তো খারাপ লাগবেই বলো। তারপরে অদ্ভুতভাবে আজকে দুপুরবেলা ভীষণ পেটে ব্যথা করছিল, জ্বর ফিল হচ্ছিল, তো সেই জন্যই একটু ভালো করে সেজে নিয়েছি, যাতে কোনো রকমভাবে আমাকে বোঝা না যায় যে আমার শরীর খারাপ বা অসুস্থ। এই উইক ব্লগটা এখানেই শেষ করছি, নতুন এর পরের ভিডিওটা স্টার্ট করছি। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুনটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।